মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। हर दमाज माँ सदरो सद सलाम, हर दमाज माँ सदरो सद सलाम, बर रसूलो आलो असहाबश तमाम, बलगल उला बि कमालिही, कशफद दुजा बि जमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। আজকে রবিউল আউয়াল মাসের 9 তারিখ। আজ থেকে ১৫০০ বছর আগে রবিউল আউয়াল মাসের 12 তারিখে বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন। তাই তিনি সম্পর্কে কিছু কথা বলবো। মুহাম্মদ সম্পর্কে যদি কেউ কথা বলে জীবন যাবে, কথা শেষ হবে না। যার প্রশংসা স্বয়ং আল্লাহ করেছেন, তুমি কি করবা? তুমি সাধারণ আদনা মানুষ হয়ে তার গুণগান, তার সানা সিফত কি বলবা? যেখানে মহাবিশ্বের মহান স্রষ্টা তার গুণগান গেয়েছেন এবং মানুষকে বলেছেন, ও মানুষ, আমি তো আমার হাবিবকে তোদের কাছে পাঠিয়েছি রহমাতাল লিল আলামিন, জগতের সমস্ত মাখলুকের জন্য রহমত স্বরূপ। ইব্রাহিম খলিলুল্লাহ যখন বাইতুল্লাহ বানাইলেন, বানায়া শেষ করলেন, বাইতুল্লাহর পাশে বসত করবেন তিনির বড় ছেলে ইসমাইল। তখন বাইতুল্লাহর আশেপাশে কোনো বসতি নেই, একটা মরা দেশ, যেখানে কোনো গাছ নাই, পানি নাই, আছে শুধু বালু পাথর। ওইখানে বসত করবেন তিনির বড় ছেলে ইব্রাহিম খলিলুল্লাহর বড় ছেলে ইসমাইল। তো একদিন ইসমাইলের বংশে অনেক মানুষ জন্ম হবে, অনেক মানুষ দুনিয়াতে আসবে। এই খবরটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবার থেকে পাইলেন। তো বাইতুল্লাহর কাজ শেষ করে বাইতুল্লাহ বানাইছেন দুইজনে, বাবা ইব্রাহিম, ছেলে ইসমাইল, দুইজনে বানাইছেন। বাবা হলেন মিস্ত্রি, ছেলে হলেন যোগালী। বানায়া শেষ করে একটা দোয়া করছিল,
রব্বানা وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم আল্লাহ তুমি আমার বংশ, তুমি আমার বংশের মাঝে এমন একটা নবী পাঠাইও যে নবীর 4টা গুণ থাকবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে নবী তার উম্মতদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, 2 নম্বরে যে নবী তাদেরকে কিতাব পড়ে শোনাবে এবং তাদেরকে হিকমত শিক্ষা দিবে। 4 নম্বরে ওয়ায়ুজাক্কিহিম, যে নবী তার উম্মতদেরকে পবিত্র করবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, সেই নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে মুত্তালিব ইবনে হাশিম। তাই তিনিকে হাশিমি মুত্তালিবি বলা হয়। কুরাইশি তো আসেনি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ জন্ম নেওয়ার আগে দুনিয়াতে অনেক ঘটনা ঘটছে, যেটা 1 মিনিট 2 মিনিট আগে বললাম। তার ঘটনা, তার গুণ, তার সিফত কোনো মানুষ বয়ান করতে পারবে না। হাকিমুল উম্মত, মুহিয়্যিস সুন্নাত, মুজাদ্দিদে মিল্লাত, জামিয়ে শরিয়ত ওয়া তরিকত, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি রসুলের শানে একটা কথা বলছে, লা ইউমকিনু সানাউ কামা কানা হকুহু বাদাজ খোদা বুজুর্গ তুই কিসা মুখতাসার। রসুল, আপনার প্রশংসা, আপনার গুণ সিফত বয়ান করা কারো দ্বারা সম্ভব না, আমার দ্বারা তো সম্ভব নাই। তবে একটা কথা বলতে পারি, আল্লাহর পরে সবচেয়ে বুজুর্গ আপনি। আল্লাহর পরে সবচেয়ে বড় বুজুর্গ। বুজুর্গ কি? সম্মানিত। আল্লাহর পরে সবচেয়ে বেশি সম্মান ও ইজ্জত আপনার। এমন কথা সাদি সিরাজি রহমতুল্লাহি আলাইহিও বলেছেন, চেনাতে পছন্দিদা গোয়াম তোরা, চেনাতে পছন্দিদা গোয়াম তোরা, আলাইকা সলাত আয়ে নাবিয়ুল ওয়ারা, আলাইকা সলাত আয়ে নাবিয়ুল ওয়ারা। রসুল গো, আপনার কি সিফত আমি বলবো? সিফত বলা সম্ভব না, সালাত ও সালাম জানাই। যে ওয়াসফাত কুনাদ সাদিয়ে না তামাম, আলাইকা সলাত আয়ে নাবিয়ুস সালাম, আলাইকা সলাত আয়ে নাবিয়ুস সালাম।
পরের লাইনে বলেন, আমার মতন অদমে আপনার গুণ কীর্তন সম্ভব না। আবারও বলি সালাম নেবেন, আবারও বলি সালাত নেবেন। সালাত ও সালাম পাঠাই দিলাম, এর বেশি কিছু বলতে পারবো না, বললে হবে না। যাই বলবো কম হয়ে যাবে, শান অনুপাতে হবে না, মান অনুপাতে হবে না। আপনার যে ইজ্জত, সেই ইজ্জতের প্রশংসা হবে না। যেহেতু হবে না, এজন্য আমার জন্য সর্বোত্তম কাজ সালাত ও সালাম পড়া। আসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ, আসসালাতু ওয়াসসালামু আলা আহমদ, আসসালাতু ওয়াসসালামু আলা হামিদিন, আসসালাতু ওয়াসসালামু আলা মাহমুদিন। আর যারা আরো ছোট্ট করে বলতে চান, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন না? এই মাসে আমার নবী জন্ম নিলেন, তার উপর দুরূদও পড়তে পারবেন না। যার সুপারিশ বিনে একটা মানুষ জান্নাতে যেতে পারবে না, কোনো নবীও না, কোনো রসুলও না। আল্লাহ 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 আল্লাহ, রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তামাম দুনিয়া দেখছি, একজন মানুষ রসুলকে জিজ্ঞাসা করলো, নবী আমাদের জানা মতে আপনি কোনো সফর করেন নাই। হ্যাঁ, শৈশবে কৈশোরে আপনার দাদার সাথে সিরিয়া গেছিলেন, যৌবন পাওয়ার পরে খাদিজার মালের কিছু ব্যবসা করছিলেন। আপনার মাল নাই, খাদিজার মালের মাল নিয়ে দেশে কিছু ব্যবসা করছেন। তো আপনি তামাম দুনিয়া কেমনে দেখলেন? রসুল বলেন, শোনো, আমি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যা আছে সব দেখছি। মানে সূর্য যেখান থেকে উঠে আর যেখানে গিয়ে ডুবে, এর মাঝে কোনো কিছু বাকি নেই, সব দেখছি। তো রসুল কেমনে দেখলেন? রসুল বলেন, আল্লাহ তামাম দুনিয়াকে, তোমরা যেমন পাটি বলো, চাটাই, ওই যে আমাদের কার্পেটগুলো বাস করে রেখে দিচ্ছে না, আল্লাহ তামাম দুনিয়াকে এমন ভাঁজ কইরা চাটার মতন বইলা আমার সামনে এনে রেখে দিচ্ছে। আমি তামাম আলম এখানে বসে দেখে নিচ্ছি। ও ভাই, আল্লাহর নবী যদি জাগাত বৈশা দুনিয়া দেখতে পারেন আল্লাহর রহমতে, বরকতে, কুদরতে, সত্যিকার যারা নায়েবে নবী, নায়েবে রসুল, তারাও দুনিয়া দেখে অনায়াসে আল্লাহ দেখায়া দেয়। যে দেখায়া দেয়, দেখায়া দেয়, দেখায়া দেয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি জগতের জন্য রহমত, বরকত। ছোট্ট ভাষায় অল্প একটু সময় একটু রহমতের কথা বলি, একটু বরকতের কথা বলি। আরব দেশের একটা নিয়ম ছিল, যার যার শিশু বাচ্চা সে পালে না, কমাস কম 2 বছরের জন্য গ্রামে পাঠিয়ে দেয়।
কারণ মক্কা যেটা, মক্কা বাইতুল্লাহর আশেপাশে যারা বসত করে এটা শহর, ওই সেই কালেই শহর। রসুল যে কালে জন্ম নিছে তখনই এটা শহর। এক হলো শহর, দ্বিতীয় হলো বাইতুল্লাহ ওইখানে অবস্থিত। দুনিয়ার আনাচ কানাচ থেকে তখনও মানুষ হজ করবার জন্য বাইতুল্লাহ যেত। যেহেতু শহর, শহরে কি বিশেষ কোনো গোষ্ঠী বসত করে? বুঝেন না? শহরে কি কোনো বিশেষ গোষ্ঠী বসত করে? আমাদের ঢাকার শহরে সারা বাংলার আনাজ কানাজ থেকে, সকল শহর থেকে, সকল গ্রাম থেকে মানুষ গিয়ে ঢাকার শহরে আছে না? বাংলাদেশে এমন কোনো গ্রাম নাই যেই গ্রামের মানুষ ঢাকার শহরে নেই। হ্যাঁ, তাহলে এই যে সারা বাংলায় বর্তমানে ৭৫,০০০ গ্রাম আছে, একজন করে গেল তো ৭৫,০০০। সবার বাসায় এক, মেজাজ, তরিকা, চলাফেরা, খাওয়া দাওয়া কোনো কিছুই এক না। আরে মিয়া, এক গ্রামের মানুষে যেটা খায় আরেক গ্রামের মানুষ ওইটা খায় না। এক অঞ্চলের মানুষে যেটা বলে আরেক অঞ্চলের মানুষ ওইটা বলে না। আল্লাহ, আমি একবার সিলেট গেছিলাম, এই জীবনে একবারই গেছি। তা যার বাড়িতে গেছি ওই কইতাছে, মোল্লাজি হুংনাগু খাইবা না বিজাগু খাইবা? বুঝছেন নি কিছু? আমি কই একই কই রে, হুংনাগু খাইবা না বিজাগু খাইবা? এর মানে মাংস 2 রকমের রান্না করছে, একটার মধ্যে ঠাইসা জোল দিছে। সিলেটের মানুষ জোল আর জাল এই দুইটা পাইলে বাঁচে। জোল আর জাল, ওরা অনেক জাল খায়, আমি যতটুকু দেখছি আর কি। আরেকটা রান্না করছে, মনে করছে ওরা ঢাকার মানুষ, এই আমাগো বিজাগু যদি না খায়, বিজাগু মানে ওই রস, এইভাবে যে রস দিয়া, হ্যাঁ, মৌ দিয়া রান্ধে, তো কষায়া যেটা আমাদের অঞ্চলে রান্ধে ওইটাও রাঁধছে। তো যে খাইতেছে হুংনাগু খাইবা না বিজাগু খাইবা? ওরে আল্লাহ, ঢাকার শহরে বাংলার এমন কোন গ্রাম আছে ওইখান থেকে মানুষ যায় নাই। এই জন্য ঢাকার ভাষা এটা কোনো ভাষা ওই না। হ্যাঁ, সিলেটের মানুষে সিলেটের কথা কয়, চিটাগাঙ্গেরা এসা ওইভাবে কয়, নরসিংদীর মানুষে গিয়া ওদের মতো কয়, নোয়াখাইলারা হানিমানি কয়। তো মক্কা তো শহর, দুনিয়ার মানুষ এখানে আসে বাইতুল্লাহ তওয়াফ করতে এবং এই শহর দেখতে। সেই কারণে ভাষা শুদ্ধ না, এটি তো স্বাভাবিক। যেখানে অনেক জায়গার মানুষ বসত করে ওইখানের ভাষা থাকে না, ভাষা খিচুড়ি হয়ে যায়। তারপরে স্বভাবও এক থাকে না, বিভিন্ন মানুষের স্বভাব একত্র হইয়া অনেক সময় ব্যক্তিগত কালচার এবং ব্যক্তিগত যে কিছু যেটাকে বলা হয় সংস্কৃতি, এটা নষ্ট হয়ে যায়। তৃতীয়ত, শহরের বাতাস কোনো সময় বিশুদ্ধ নয়, বিমল না, পরিষ্কার পরিচ্ছন্ন না।
এত মানুষের ভিড়ে বাতাস আবার সঠিক থাকে কেমনে? কত মানুষের যক্ষা, কত মানুষের আমাশা, কত মানুষের ডায়রিয়া, কত মানুষের নিউমোনিয়া, কত মানুষের ক্যান্সার, কত রঙের রোগ লইয়া শহর যায়। এই যে সবাই শ্বাস ফেলাইতেছে, সবার শ্বাস তো এক জায়গার মধ্যেই ঘুরতেছে। অতএব যার যেই রোগ আছে ওই রোগের জীবাণু একসাথে সব ঘূর্ণিপাক খাইতেছে। আর আইসে যখন খাইছে, যখন আগছেও তো তখন এই শহরই তো আগছে। ডায়রিয়ার রোগী, আমাশার রোগী, কলেরার রোগী, বসন্তের রোগী, যক্ষার রোগী, ডেঙ্গুর রোগী, তারপরে করোনার রোগী, সব রোগী মুতছে, আগছে, জীবাণু গেছে কই এই শহরই তো। এইভাবে শহরের আলো বাতাস দূষিত। এক নম্বরে বাসা নষ্ট, দুই নম্বরে সংস্কৃতি নষ্ট, তিন নম্বরে আলো বাতাস নষ্ট। তো সবই তো নষ্ট। এই জন্য মক্কার যে কুরাইশ বংশের মানুষেরা, ওদের বাচ্চা হলে তারা নিজে লালন পালন করতো না। এই তিন কারণে গ্রামে পাঠাইয়া দাও। গ্রামের আলো বাতাস বিশুদ্ধ, শহরের আলো বাতাস বিশুদ্ধ নয়। এবং গ্রামে পাঠাইয়া দাও, গ্রামের মানুষের বাসা সহি শুদ্ধ, শহরের মানুষের বাসা সহিও না শুদ্ধও না। হ্যাঁ, ঢাকার শহর বহুত বছর থেকে এসেছি, কি যে কয় আমিও আগে কইতে পারছি, ওনার কইতে পারি না। আরে ভাই বহেন না, কি কইতো না কইতো সালাই কি কইবার লাগছে রে। শনিবারে সদরঘাটে সিন্নি বিলাইব আপনাকে সবাই করে দাওয়াত, তোর বাসা হইল নাকি? ওই যে হরেক রকম মানুষ, হরেক রকম আসা যাওয়া, বাসা আর বাসা নাই, সংস্কৃতি আর সংস্কৃতি নাই, আদব আখলাকেও পরিবর্তন বিবর্তন, এবং স্বাস্থ্য সুন্দর না। শহরের মানুষের রোগ ব্যাধি বেশি, এটা জানা রাখবেন। গ্রামের মানুষের তুলনায় শহরের মানুষের রোগ ব্যাধি কম না বেশি? গ্রামের মানুষের খাওন খোরাক বেশি বালা না শহরের মানুষের খাওন খোরাক বেশি বালা? আরে ওরা তো শহরে বৈশা খায়, আমগো গ্রামতে গেলে নে কি কন শাক সবজি মাছ মাংস যে ওইখানে বইয়া খায়, আমগো গ্রামতে গেলে এনে খায়। তো এইটারে হেন নিতে নিতে হচ্ছে জায়গা, যে কারণে এমন ওষুধ বার করছে, এটা যে এই মাসও না সেই মাসও না হচ্ছে, ওষুধ দিয়া পরে নেয়। এই ওষুধ খাইলে পেট বিষ করে, কিডনি নষ্ট হয়, কলজা নষ্ট হয়, যেটারে আপনারা মনে ফরমালিন কোন। দেখেন গা মাধবদী বাজারও আপেল কোন দেশের তাইছে, আপনি কিনাই না আগামী 3 বছর রাখেন, এটা তো 2024 সাল, আপনি 2030 সাল পর্যন্ত খাইতে পারবেন। আপেলে পচতো না, মরতো না, হুড়ো হইতো না। আর সত্যিকারে আপেল বাগান থেকে যে আপেলটা বাড়তি হয়, ওই আপেলটা টস করে পড়ে যায়, 2 দিনের মধ্যে পচে যায়। জি এখন ইন্টারনেটের জমানা, আপনার আবার কই না তুই কি আপেলের দেশে গেছ, তুই করতে পারস না, ওখানে যাওয়ান লাগে না। তাইলে বাজারের আপেলগুলো কি স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর? আমি এগুলো কেন বলতেছি ওইটা আবার ভুললা যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা শহরে জন্ম নিছে, ওই শহরের খাবার বিশুদ্ধ না, বাতাস বিশুদ্ধ না, পানি বিশুদ্ধ না, স্বাস্থ্য ভালো থাকে না, ভাষা বদলায় গেছে গা, শিক্ষা সংস্কৃতি বদলায় গেছে গা, আদব আখলাক ঠিক নাই, বিভিন্ন জাতির আসা যাওয়া বসত। এই জন্য কুরাইশের মানুষদের সন্তান হইলে ওইসে আমার ওয়াজ
কি করতো? তারা বাচ্চা গ্রামে পাঠিয়ে দিত, খাইবে বালা, থাকবে বালা, সুস্থ থাকবে, সুন্দর ভাষা শিখবে, তারপরে আলো বাতাস মুক্ত, মাঠ আছে, ময়দান আছে, খেলাধুলার ব্যবস্থা আছে। শহরে এবার কি মাঠ ময়দান নাকি? তাই আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হওয়ার পরেও তিনির মা, তিনির তো বাবা ছিল না, বাবা তো আগেই চলে গেছেন। তিনির মারও এমন একটা খেয়াল ছিল, আমার বাচ্চাটাও যদি গ্রামে পাঠাই দিতে পারতাম। তো একদল মহিলা তায়েফ থেকে আসছে বাচ্চা নিবার জন্য শহরে। তায়েফের মানুষ, অন্যান্য গ্রামের মানুষরা এই মক্কা শহর থেকে বাচ্চা নিয়ে 2 বছর লালন পালন করলে, ধনী পরিবারের বাচ্চা হইলে বালা একটা পুরস্কার দেয়। যাক, অনেক মহিলারা আসছে বাচ্চা নিবার জন্য, সবাই বাচ্চা পাইল, কিন্তু মা হালিমা বাচ্চা পাইল না। মা হালিমারে কেউ বাচ্চা দেয় না, কারণ তিনির বুকে দুধ কম, স্বাস্থ্যটা বেশি ভালো না। সবাই তো বাচ্চা দিবার আগে একটু চিন্তা করে দেয়, বেডিটা একটু সুস্থ আসেনি, মোটা আসেনি, দুধ কেমন আছে দেখে শূন্যই দুধ দিব। মানে মা হালিমা, তিনির স্বাস্থ্যটা তেমন ভালো না, বুকের দুধও তেমন নাই। এই জন্য মা হালিমারে কেউ বাচ্চা দেয় না, আর এতিম মুহাম্মদরে কেউ নেয় না। কেন নেয় না? সমস্ত মহিলারা চিন্তা করে, এতিম পাললে আর কি পামু? এতিম মানুষ, বাপ নাই, ওরে লালন পালন করলে আর পামুই কি? বুঝেন নাই? ওই দিকটা মা হালিমারে বাচ্চা দেয় না, স্বাস্থ্য বালা না। এবার মা হালিমা বলে স্বামীরে, স্বামী গো, আইসি যেহেতু খালি না গিয়ে এতিম বাচ্চা রইল। তখন স্বামী বলল, তোমার ইচ্ছা হইলে লও। মা আমেনাকে বলল, বোন গো, তোমার বাচ্চাটা আমারে দিবা, কেউ তো আমারে বাচ্চা দেয় না। মা হালিমা বলল, নেও। নেও কয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে মা হালিমা কোলে লইছে, ঘর থেকে বাইর হয়েছে। ঘর থেকে বাইর হইয়া তারা যেখানে উট বাঁধছে, উটের উপর উঠবে, ওইখানে যাইতে যাইতে দেখে মা হালিমার বুকে এত দুধ আইছে, জন্মে কোনোদিন এত দুধ আসে নাই, আর বুক দুধে টন 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 করতেছে। আরসালনাকা রাহমাতাল লিল আলামিন, হাবিব আপনাকে পাঠাইছি দুনিয়ার সমস্ত মাখলুকের জন্য রহমত হিসাবে, বরকত হিসাবে। বরকত তো মা হালিমার শুরু হয়ে গেছে। স্বামীকে বলে, রাখো, উঠো না, দুধ পইরা যাইতেছে, ব্যথা করতেছে, খাওয়াইলি বাচ্চারে। এতে মুহাম্মদ পেট ভরে দুধ খাইলো, এক বুকেটটাও শেষ হয় না। মা হালিমার আবার একটা বাচ্চা আছে। ও মিয়া, যার বাচ্চা নাই তার কি দুধ হয়? এখন নিজের বাচ্চারও হয়েছে, দুজনের পেট ভরা, বরকত শুরু হয়ে গেছে। দুধ, বুকের দুধের আর কোনো অভাব নাই। মুহাম্মদ যে বরকতের নবী, এইটাই আমি বলতে চাইছি রে ভাই। মুহাম্মদ যে রহমতের নবী, এইটাই আমার বলা উদ্দেশ্য শুরু হয়ে গেছে। হালিমার যে বাহনটা ছিল, যানবাহন, এটা একটা উটনি ছিল। উটনি, উট না, উটনি, মহিলা, হ্যাঁ, ওইটাও ছিল দুর্বল। মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নিয়ে
মা হালিমা যখন উটনির উপরে উঠছে, ওইটা এত জোরে জোরে দৌড়ায়, সঙ্গে যে আরো 200-500 উটনি, উট এবং ঘোড়া আছে, কেউ দৌড়তেই পারে না। এখন সঙ্গের মহিলারা কয়, কি গো হালিমা, আইতের বেলা তুই আইতারস না, পিছে বইরা থাহস, তোর উটনি হাঁটে না, দুর্বল, আর আম করে ডাক, কতক্ষণ পরে পরে ডাকিস, ও বোন একটু দাঁড়াস না, ও বোন একটু দাঁড়া না, দাঁড়া, আমারে থুয়ে যাবে গা, ও আমি তুই আম করে থুয়ে যাস গা। হালিমা কয়, আরে আমি কি করতাম, আমি তো এটার মানাই রাখতারি না। বরকত শুরু হয়ে গেছে। হায় হায় হায়, যে এক জায়গার মধ্যে নামছে, কারণ লম্বা সফর, মক্কা থেকে তায়েফ অনেক লম্বা পথ। এক জায়গায় নামছে, কিছু খাওয়া দরকার, পানি পান করা দরকার। নেমে দেখে যেই উটনির বাছুর নাই, উটনির বাছুর নাই, ওলাম দুধে বইরে গেছে। মা হালিমা স্বামী রেখো, ওই দেহ কি অবস্থা। এবার বালতি লইয়া দুধ দোয়ান শুরু করছে। মা হালিমা খায়, তার স্বামী খায়, কত খাইব, লগের মহিলা করেও খাওয়ায়। এবার লগের মহিলারা এবং পুরুষরা কই, কি ব্যাপার সেবার কি। হালিমার বুকে দিয়ে দুধ ছিল না, দুধের অভাব নাই, দুর্বল উটনি দৌড়াইতে শুরু করলো, যে উটনির বাছুর নাই সে দুধ দেওয়া শুরু করলো। বিষয়টা কি, যে ওয়াসফাত কুনাদ সাদিয়া না তামাম আলাইকা সাল্লাত আয় নবী সালাম হরদম মাজমা সদরদ সদ সালাম হরদম মাজমা সদরদ সদ সালাম বরসুল আলো আসহাবাস্তামাম। বাইরে যে দূর কইছে ওয়াজ এনি রাখি, মুহাম্মদ যে বরকতের নবী, রহমতের নবী, দিশা পাইছেন। আরসালনাকা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, তোমাকে পাঠাইছি জগতের সবার জন্য, তুমি রহমত। এখন মা হালিমা বাচ্চা কোলে লইছে, এতই এত বরকত। বাইরে আমি আর তুমি যদি সুন্নত কোলে লই, আমি আর তুমি যদি মুহাম্মদের উপর দুরূদ পড়ি, আমি আর তুমি যদি কোরআনুল কারীমকে কোলে লই, মাথায় লই, আমি আর তুমি যদি শরীয়তকে ঘরে তুলি, আমি আর তুমি যদি মুস্তফাকে জীবনের ইমাম বানায় নেই, অনুসরণীয় ব্যক্তি বানায় নেই, আল্লাহর জাতের কসম দুনিয়াতে তোমার কোনো সমস্যা থাকবে না। আল্লাহর জাতের কসম, মরণে হাসরে মিজানে ফুলসিরাতে কোথাও তোমার কোনো সমস্যা থাকবে না। যদি মনে করো এই জীবন সুন্দর করবার দরকার আছে, শান্তির দরকার আছে, রহমতের দরকার আছে, বরকতের দরকার আছে, তো সাইয়্যিদুল মুরসালিনকে তোমার কোলে নাও, তোমার সমস্ত সমস্যা দূরীভূত হবে তো হবে। একদিন তোমার ঠিকানা জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফেরদাউস হবে। এবং মুহাম্মদকে যিনি দুনিয়াতে নবী হিসেবে পাঠাইছেন, সেই রব তোমার সাথে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।